আমি আব্দুল সালাম পিন্টু বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দীর্ঘ 17 বছর কারাবরণ করেছি। মিথ্যা মামলায় আমাকে জড়িয়ে বিভিন্ন সময়ে আমার উপরে নির্যাতন করা হয়েছে। আমাকে মিথ্যা মামলায় ফরমাইশি রায়ের মাধ্যমে আমাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল, আমাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল এবং জেলখানায় আমার পরিবারের সাথে দেখা করতে দেওয়া হয় নাই। আমার উপরে চলেছে নির্মম অত্যাচার। সেই অত্যাচার চলা অবস্থায় আমার স্ত্রীর নামে আইসিটির মামলা দিয়ে তাকে নানাভাবে হয়রানি করা হয়েছে। তিনি পলাতক জীবন যাপন করেছেন। আমার পরিবারের সদস্যরা নানাভাবে লাঞ্ছিত হয়েছেন, নানাভাবে তারা নির্যাতিত হয়েছেন। শুধু তাই নয়, আমাকে যখন গ্রেপ্তার করে, সেই গ্রেপ্তার করার পরে আমাকে নির্যাতন করা হয় এবং আমার মাধ্যমে তারেক রহমানের নামে একটি মিথ্যা 164 ধারা জবানবন্দি দেওয়ার জন্য আমার উপরে অনেক নির্যাতন করা হয়েছে। কিন্তু পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে আমি শক্ত থেকেছি, আমি ধৈর্য ধারণ করেছি। মায়ের পিঠ সহ্য করেও আমি সেই 164 ধারার জবানবন্দি দেই নাই। তারপরেও এই মামলায় আমার সাথে আমাদের মন্ত্রী লুৎফর রহমান বাবরকে জড়ানো হয়েছে এবং আমাদের কায়ুকুবাদকে জড়ানো হয়েছে, আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হারিফ চৌধুরীকে জড়ানো হয়েছে। এই মামলায় এনএসআই ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল রহিম সাহেবকে জড়ানো হয়েছিল, মেজর জেনারেল রাজ্জাকুল হায়দারকে জড়ানো হয়েছিল এবং তাদেরকে সহ 19 জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল, 19 জনকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছিল এবং আরো অনেককেই বিভিন্ন মেয়াদের দণ্ড দেওয়া হয়েছিল। যে নির্যাতন করা হয়েছিল তার মধ্যে অনেক আলেম জেলখানাতে ইন্তেকাল করেছেন তাদের নির্যাতনের ভয়াবহতায়। এবং আমাদের যে নির্যাতন করা হয়েছিল তার ফলশ্রুতিতে আমরা অনেক ধৈর্য ধারণ করে আমরা আমাদের অবস্থানকে শক্ত রাখার চেষ্টা করেছি, আমাদের অবস্থানকে দৃঢ় রাখার চেষ্টা করেছি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, যাতে আমরা আরো শক্তি অর্জন করে আমরা জেলখানাতে থাকতে পারি সেই ব্যবস্থা আমাদের মধ্যে ছিল। আমরা সেই চিন্তা এবং চেতনার মধ্যে কাজ করেছি। আমার সন্তানদেরকে ছোট রেখে আমি এসেছিলাম, তারা আমার থেকে দূরে ছিল, আমার কোনো সাহায্য এবং সহযোগিতা পায় নাই। সবাই নির্মম ভাবে তারা জীবনযাপন করেছে। মার থেকেও তাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল আমার সন্তানদেরকে, তারাও নির্মম ভাবে জীবনযাপন করেছে। আমরা এই ফ্যাসিস্ট সরকারের যে নির্মমতা, সেটা শুধু আমি না, আমার পরিবার না, এই দেশের লক্ষ লক্ষ মানুষ, প্রায় 60 লক্ষেরও অধিক মানুষ এই নির্যাতনের শিকার হয়েছে। এই নির্যাতনের ফলে সারা দেশে একটি ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল। সারা দেশের বহু মানুষের, লক্ষ লক্ষ মানুষ তারা হাহাকার করেছে। তাদের আত্মচিৎকারে বাংলাদেশের মাটি, আকাশ, বাতাস কেঁপে উঠেছে, যার কারণেই এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এই ফ্যাসিস্ট সরকার যেভাবে দেশকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, মৃত্যু ভূমিতে পরিণত করেছিল, আমরা চাই আর যেন এই দেশ সেই দিকে না যায়। আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের দেওয়া রাষ্ট্র কাঠামো সৃষ্টির 31 দফা আমরা বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাব এবং দেশ এবং জাতির স্বার্থে আমরা সেই 31 দফা বাস্তবায়ন করব এবং বাংলাদেশকে গড়ে তুলব নতুনভাবে, বাংলাদেশকে গড়ে তুলব বৈষম্যহীন ভাবে। বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, বাংলাদেশ হবে সকলের জন্য বাংলাদেশ, বাংলাদেশ হবে আমাদের সকলের প্রচেষ্টার বাংলাদেশ। যে আন্দোলন, যে সংগ্রাম, যে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উৎখাত করার মধ্য দিয়ে পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে যে সৃষ্টি হয়েছে বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা নতুন ভাবে গড়ে তুলব, সেই বাংলাদেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলব, বাংলাদেশকে আমরা সবার জন্য গড়ে তুলব। এই প্রত্যয় নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।